বিফ কিডনি কারি গরুর আসলে শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের স্বাদ। এক অংশের রান্নার প্রসেসও কিন্তু ভিন্ন ধরনের। এখানে আমি বিফ কিডনির একটি কারির সহজ রেসিপি দেখিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সেই সাথে সুস্বাস্থ্যের জন্য সব দিক খেয়াল রেখে চলছেন। আমি এখানে ২ টি বিফের কিডনির অংশগুলো নিয়েছি। এখানে কিডনির অংশগুলোকে প্রথমে অ্যা কেটে নিব। গরুর বিভিন্ন অংশের রান্নার প্রসেস কিন্তু বিভিন্ন রকম এবং প্রত্যেকটার স্বাদও কিন্তু আলাদা। প্রাণিজ প্রোটিনের মধ্যে কিন্তু গরুর মাংস এবং খাসির মাংস আমাদের অনেক চাহিদা পূরণ করে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। উপরে যে সাদা স্কিনটা রয়েছে স্কিনটা ফেলে তারপর ছোট, ছোট করে টুকরো করে নিতে হবে। সেই সাথে যেই অংশগুলোতে ময়লা থাকে ময়লাটা ফেলে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারে অ্যা অ্যা ১ম এ কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে কারণ এখানে রক্ত এবং ময়লার অংশ থাকে। ভাপিয়ে নেওয়ার পরে আবার অনেকবার করে এগুলোকে ধুয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার সময় আমি এখানে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। লবণ খুব হালকা, হলুদ ১ চা চামচ, লবণ ১ চা চামচ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়লাগুলো বেরিয়ে আসছে, রক্তগুলো। কারণ রক্ত খাওয়া কিন্তু আমাদের জন্য হালাল নয়। এখন এগুলোকে ভালো করে স্ট্রেইনারে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লার অংশ না থাকে। তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আমি যদিও ফ্রোজেন করা পেঁয়াজ দিয়েছি। আসলে এখন কাজের সুবিধার জন্য ফ্রোজেন করে পেঁয়াজ রাখলে কাজে একটু সুবিধা হয়। সেই সাথে কিছু গোটা মসলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এগুলো পেঁয়াজের সাথে কিছুটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পরে আদা রসুন পেস্ট এখানে ২ টেবিল চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়ো ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ। সেই সাথে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর একটা নিজস্ব তৈরি করা গরম মসলা। দেখতেই পাচ্ছেন জিরা রয়েছে এবং সেই সাথে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা। হোমমেড গরম মসলার গুঁড়ো কিন্তু তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে যেকোনো রান্নাতে। এখানে ২ চা চামচ অ্যাড করলাম। আস্ত গরম মসলা বেশি দিলে কিন্তু অনেক সময় বাচ্চাদের খেতে বিরক্ত হয়। সেজন্য এভাবে গরম মসলার গুঁড়ো করে মিশিয়ে দিলে ফ্লেভারটাও যেমন রিচ হয়, সেই সাথে মসলাও কিন্তু পরিমাণে কম লাগে। এখন অল্প আছে ভালো করে এগুলোকে মশলাগুলোকে কষিয়ে নিব। এখানে যতটা মসলা কষিয়ে নেওয়া যায় তাহলে মসলার যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। মোটামুটি অনেকক্ষণ কষানোর পরে এখানে আমি মাংসগুলো অ্যাড করব যেগুলো ধুয়ে রেখেছি। আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, গাছের কাঁচামরিচ। এখন একটু হালকা একটু পানি দিলাম যেন মসলাটা পুড়ে না যায়। এবং তেল উঠে আসা পর্যন্ত আবার কষিয়ে নেব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখন এই ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে রাখা কিডনির পিসগুলো এগুলো দিয়ে দিলাম এখানে মসলার সাথে। ভালো করে ঢেকে, ঢেকে এগুলোকে মোটামুটি ২০ মিনিট কষিয়ে নিব। কোনো ধরনের পানি অ্যাড করব না। তাহলে সুন্দর ভাবে কষানোটাও হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে, দিয়ে একটু পরপর নেড়েচেড়ে দিব। যেহেতু এগুলো ভাপিয়ে নিয়েছি এগুলো থেকে কিন্তু আলাদা কোনো পানি বেরিয়ে আসবে না। জাস্ট মসলার সাথে কষানো হবে। অবশ্যই এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। গরুর বিভিন্ন অংশের কিন্তু বিভিন্ন ধরনের স্বাদ। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শরীরের বিভিন্ন অংশেরই আলাদা, আলাদা রেসিপি দেওয়া আছে। কে এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের একেকটি লাইক, কমেন্ট কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। সেই সাথে শেয়ারিং এর মাধ্যমে কিন্তু নতুন, নতুন কাজ শেখারও সুযোগ থাকে। এখন আমি এটাতে পানি এড করে দিলাম। ৩০ মিনিট কষানো হয়ে যাওয়ার পরে এখানে মোটামুটি ২ কাপ পানি এড করে দিলাম।
এটা এখন আরো ১ ঘন্টা এটাকে রান্না করতে হবে। তাহলেই নরম হয়ে যাবে এবং এই রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিটে নয়। যখনই ঝোলটাও মাখো, মাখো হয়ে আসবে এবং এগুলো সফট হয়ে যাবে তখনই কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হবে। এইগুলোর সাথে অনেক সময় কলিজা সেই সাথে হৃৎপিণ্ড এগুলো মিক্সচার করে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। কারা, কারা এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিভাবে রান্না করতে ভালোবাসেন। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু মোটামুটি টেনে এসেছে। সেই সাথে এগুলো সফটও হয়ে গেছে। এ এরপরে একেবারে লো কুক করব। আমি একেবারে আঁচটা কমিয়ে নিব। আসলে যত ধীরে, ধীরে রান্না করা যায় ততই কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর কারো যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে ১ কাপ পানি এড করে প্রেশার কুকারে ৮ টি সিস দিয়ে নিবেন। প্রেশার কুকারে ৮ টি সিস দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এটা কতটা আকর্ষণীয়, লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।